হিন্দুরা জোট বেঁধেছে যে এই বিজেপির শুভেন্দু অধিকারী, গরুকেক শুভেন্দু অধিকারী মাথা নিচের দিকে পা উপরের দিকে করে চামড়া তুলে পিস 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 করে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। মিথ্যার ফেরিওয়ালা শুভেন্দু অধিকারী, ইতিহাস বিকৃতি, ধর্ম ব্যবসা আর গরু খাওয়ার অভিযোগে চরম বিতর্কে। বাংলার মাটিতে আজ একটাই নাম শুনলেই সাধারণ মানুষের গা গুলিয়ে ওঠে, শুভেন্দু অধিকারী। কারণ এই মানুষটির মূল পরিচয় এখন আর রাজনীতিবিদ নয়, বরং তিনি হয়ে উঠেছেন এক পেশাদার মিথ্যাবাদী, গুজব ব্যবসায়ী এবং বিষাক্ত বিভেদের কারিগর। এই লোকের একটাই কাজ, মিথ্যা ছড়ানো, মানুষের মাথা গরম করা, তরুণ প্রজন্মকে ভুল পথে চালনা করা আর ধর্মের নামে আগুন লাগানো। ভিডিওতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে শুভেন্দু একজন মিথ্যার সওদাগর। তাকে ঘিরে যত বক্তব্য সব যেন মগজ ধোলাইয়ের যন্ত্র। তার কথায় কান দিলেই আপনার যুক্তিবোধ ছুটে যাবে, স্বাধীন চিন্তা শক্তি হারিয়ে ফেলবেন। শুধুমাত্র বেঁচে আসেন শুভেন্দুবাবু এবং শুভেন্দুবাবু বিয়ের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছি। কিন্তু শুভেন্দুবাবু, আপনিও একটা বিয়ে করে নিন, তাহলে হয়তো আপনার অ্যাগ্রেসিভনেসটা। তার মুখে একের পর এক চরম অপমানজনক ও উস্কানিমূলক কথা। তিনি বলেন বাংলাদেশ দখল করতে 5 মিনিট লাগবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এই কথাই শুধু প্রতিবেশী দেশের ইতিহাস নয়, বাংলা ও বাঙালির রক্তাক্ত স্বাধীনতার সংগ্রামকে পদদলিত করা হয়েছে। কে এই শুভেন্দু? কে তাকে এই অধিকার দিয়েছে ইতিহাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার? এমন মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা সবকিছুকে অপমান করে। শুভেন্দুর বক্তব্য মানে আগুনে ঘি ঢালা। এর ওপর তাকে নিয়ে এসেছে আরও একটি ভয়ঙ্কর অভিযোগ, শুভেন্দু অধিকারী একজন গরু থেকো। হ্যাঁ, ভিডিওতে সরাসরি বলা হয়েছে এই লোক গরুর মাংস খান। যে দেশে গরু ধর্মীয় আস্থার প্রতীক, সেখানে দাঁড়িয়ে এই ধরনের আচরণ কেবল নিন্দনীয় নয়, প্রচণ্ড অপমানজনক। তিনি যে রাজনীতি করেন তা আসলে ভাগ করে শাসন করো, এই নোংরা ব্রিটিশ নীতির নতুন সংস্করণ। হিন্দু, মুসলিম, যুবক, বৃদ্ধ, গরিব, ধনী সবাইকে আলাদা করে ঘৃণা ছড়িয়ে নিজের ক্ষমতা কুড়োতেই তার রাজনীতি। শুভেন্দু বক্তৃতায় যে আগুন থাকে তার সমাজে জ্বালিয়ে দেয় হিংসার আগুন। তার উদ্দেশ্য বাংলার তরুণদের স্বপ্ন কেড়ে নিয়ে তাদের অন্ধ ভক্ত বানানো। তার রাজনৈতিক এজেন্ডা খুব স্পষ্ট, মানুষকে উত্তেজিত করো, বিভ্রান্ত করো, নিয়ন্ত্রণে নাও। আমরা বলি শিক্ষিত সমাজ, তার পেছনে ছুটলে সামনে শুধু অন্ধকার। এই মানুষটার প্রতিটি বাক্যে লুকিয়ে থাকে এক একটা ষড়যন্ত্র, সমাজে বিভাজন, তরুণদের ধ্বংস, জাতীয়তাবোধের অবমাননা। এই শুভেন্দু অধিকারী এখন আর রাজনীতিবিদ নয়, তিনি বাংলার বিভাজনের বিষ বৃক্ষ, যার শিকড় পচা, ডালপালা বিষে ভরা। বাংলার মানুষের কাছে প্রশ্ন, এই মিথ্যার কারখানার সামনে কি আমরা চুপ করে থাকব? তার মতো নেতারা কি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে? সময় এসেছে রুখে দাঁড়ানোর। ইতিহাস বিকৃতকারী, ধর্মের বণিক এবং জাতির অপমানকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে ওঠার। আপনার কি মত? কমেন্টে জানান। এই ঘৃণার চাষীদের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াবেন তো? এমন আরও কড়া ও নির্মম সত্যের মুখোমুখি হতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভয় না পেয়ে বলি, মিথ্যার মুখোশ ছিঁড়ে সত্য প্রকাশ করাই আমাদের কাজ।